আই লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব লাজিং এফসি-কে 2-1 গোলে হারালো মোহামেডান। লাজিং এফসি-কে 2-1 গোলে হারালো মোহামেডান। আই লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব আগামী বছর আইএসএল খেলার যোগ্যতা অর্জন করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন স্বপন পাল, আমাদের প্রতিনিধি। আগামী বছর আইএসএল খেলার যোগ্যতা অর্জন করেছে মোহামেডান, ঠিক কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, কলকাতা ফুটবলে একটা বলা যায় আমাদের একটা মাইলস্টোন, একটা কলকাতা তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিন প্রধান সামনে মরশুমে আইএসএল খেলবে। এদিকে ভালো খবর, ভারতীয় ফুটবলে, কলকাতা ফুটবলে, বাংলার ফুটবলে এদিকে আর বিশেষ কিছু হয় না। খুবই আনন্দের খবর, মানে আজকে লাজিং এফসি-কে 2-1 গোলে হারিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং। দু ম্যাচ আগে থাকতেই আই লিগ চ্যাম্পিয়ন মোহামেডান। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই মরশুমে কিন্তু মোহামেডান দুর্দান্ত ক্রমে রাশিয়ান কোচ তত্ত্বাবধানে, রাশিয়ান কোচ আন্দ্রে তত্ত্বাবধানে দুর্দান্ত ক্রমে ছিল মোহামেডান। এবং লাস্ট ম্যাচে লাজিং এফসি-কে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো। তাই না, শুরু থেকেই কিন্তু মোহামেডান দুর্দান্ত ক্রমে ছিল। এবং সেক্ষেত্রে সব থেকে বড় বলা যায় যে মোহামেডান স্পোর্টিং এর ডিরেক্টর দিব্যেন্দু বিশ্বাস কিন্তু, যেহেতু উনি প্রাক্তন ফুটবলার, একটা টিমকে বাইন্ডিং করা, টিমকে উজ্জীবিত করার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল। ভারতীয় ফুটবলে, বাংলা ফুটবলে, কলকাতা ফুটবলে একটা দুর্দান্ত খবর। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা লাজিং এফসি-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এবং মরশুমে কলকাতা লিগের সঙ্গে আই লিগের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং, এবং তার সঙ্গে হচ্ছে সামনে মরশুমে আইএসএল খেলা সুযোগ চলে আসলো মোহামেডান স্পোর্টিং এর ক্ষেত্রে। কলকাতা ফুটবল একটা বড় খবর, ইস্টবেঙ্গল, মোহামেডান তিন প্রধানই আইএসএল খেলবে, এটাই কিন্তু প্রথম। এবং সেক্ষেত্রে বুঝতে পারছে বাংলা ফুটবলে তথা কলকাতা ফুটবলে কিন্তু আবার একটা জাগরণের সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ বেশ কয়েক বছর ধরে কিন্তু আমাদের কলকাতায় কিন্তু বাংলায় সন্তোষ ট্রফি আসছে না, ভিন্ন রাজ্যে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। গতবারও কিন্তু আমরা কোয়ালিফাই রাউন্ড থেকে শিখতে গেছি। সেক্ষেত্রে যখন কলকাতা ফুটবলে একটা অবনমন থাকছে, ভারতীয় ফুটবলের ক্ষেত্রে যখন একটা ভারতীয় ফুটবলের শীর্ষস্থান বলা হয় কলকাতাকে, যে কলকাতায় একটা সময় তারা ফুটবলকে রাজত্ব করতো, বলা যায় আবির্ভাব করতো, সেইটা বাংলা সেখানে কিন্তু গত বেশ কয়েক বছর ধরে অন্য রাজ্যগুলো কিন্তু উঠে আসছিল। আইএসএল এ অন্য রাজ্যে উঠে আসছিল পারছিল। ভারতীয় ফুটবলে একটা সময় দেখা যেত 8 থেকে 9 জন ফুটবলার কিন্তু এই বাংলা থেকে, এই কলকাতা থেকে সুযোগ পেত, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে 1জন কি 2জন ফুটবলার সুযোগ পাচ্ছে। সুতরাং বুঝতেই পারছো ভারতীয় ফুটবলে এরকম একটা সন্ধিক্ষণ, যেটা মোহামেডান স্পোর্টিং এর চ্যাম্পিয়ন হওয়া, কলকাতা আই লিগের চ্যাম্পিয়ন হওয়া, এবং তার সঙ্গে আইএসএল এর 3 প্রধান সুযোগ পাওয়াটা, খেলার সুযোগ দেখা যাবে। সেটা ভারতীয় ক্রীড়া মহলে, ভারতীয় ফুটবল মহলে, কলকাতা ফুটবল মহলে কিন্তু সুখবর। বিশেষ করে মোহামেডান সমর্থকরা খুবই কিন্তু আজকে খুবই আনন্দে কাটাচ্ছে। হয়তো কালকে বা প্রতিদিন যখন টিম ফিরবে তখন এয়ারপোর্টে কিন্তু একটা জনবিস্ফোরণ হবে মোহামেডান স্পোর্টিং এর, কথা বলাই যায়। ধন্যবাদ তোমায় স্বপন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বপন পাল। আই লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব লাজিং এফসি-কে 2-1 গোলে হারালো মোহামেডান। আগামী বছর আইএসএল খেলার যোগ্যতা অর্জন করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব।